والسلام على من اتبع الهدى ربي زدني علما سورة نمبر 103 سورة العصر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সূরাটা অনেকেরই মুখস্থ এবং শব্দের অর্থও জানেন হয়তো যে ওয়াল আসর, এটা নিয়ে ইমদাদ ভাইয়ের যে চ্যানেল ফলো ওয়াহি হাসনাত ইমদাদ ভাই, ওনার চ্যানেলে কথা বলেছি যে আসর শব্দ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন। তো প্রচলিত অনুবাদে যেটা লিখছে কসম সময়ের, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের ধারণের উপদেশ দিয়েছে। তাহলে এখানে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ধৈর্যের সাথে, যেটা হচ্ছে বিস সবর। সবর যে শব্দটা, যে বাংলাতে আমরা যেটা বলি যে সবর, সবর। তো সবর মানে যেটা আমরা বুঝি যে ধৈর্য ধরা, যেটা বাংলায় বলি যে ধৈর্য, হ্যাঁ, সবুর করো এরকম বলা হয় আর কি। তো এই সবর শব্দটা আসছে হলো আপনার এইভাবে, এটা যেটা হচ্ছে সোয়াদ বা র, সবর, সোয়াদ বা র, এটা হলো সোয়াদ বা র, সবর, ঠিক আছে। তাহলে সোয়াদ এবং বা সব আর র যেটা হচ্ছে আসলে রান করে বারবার, রিপিটেডলি সার্কুলেট করে, হ্যাঁ, বারবার করে। আর সোয়াদ বা সব, আর এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে বা স বাস, বাস, হ্যাঁ। আর এইখানে যদি রটা দিই তাহলে কি হয়, দেখেন সোয়াদ বা র সবর, বা সোয়াদ র বাসর, হ্যাঁ। আবার এটাকে যদি এইখানে নিয়ে আসি, হ্যাঁ, আপনার কনসোনেন্টাল কানেকশন, র বা সোয়াদ রব্বাসা, হ্যাঁ, তা রব্বাসু, এই শব্দটাও কোরআনে আছে, রব্বাসা। আবার সোয়াদ বা র সবর, আবার যে সোয়াদ বা র সবর বা সোয়াদ র, যেটা হচ্ছে বাসর। বাসর মানে কি, এখানে যদি রটা দিই তাহলে হয় বাসর। বাসর মানে আপনার হলো যেটা হচ্ছে যে দৃষ্টিশক্তি, হ্যাঁ, দেখে চলো, বাসা এই র, হ্যাঁ, এরকম বা সোয়াদ র বাসর। তাহলে এই শব্দগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। যে র যেটা হচ্ছে বারবার করে, তাহলে সোয়াদ এবং বা সব, বা এবং সোয়াদ বাস, হ্যাঁ, আর র হলে বাসর সবর। তাহলে এইটা আসলে সবর শব্দটা কিভাবে কি অর্থ হয় সেটা আমরা কোরআন থেকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করি। হ্যাঁ, থাকুক এখানে। এখন যে যেটা আমরা দেখছিলাম যে আবার দেখায় সোয়াদ বা সব, আর এটা হলো র, এটা বোঝার জন্য আবার দেখেন সোয়াদ বা সব, র যদি সরাই নেই তাহলে সব পাস, আর এটা যদি এখানে নিয়ে আসি, সোয়াদটা যদি একটু ঢেকে দিই তাহলে বা এবং র, যেটা হচ্ছে বার, বার বীর বুর বারা বিরা, যেটা হচ্ছে লাইসাল বীর র আন্তুয়াল্লু উজুহাকুম, যে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, হ্যাঁ, যেটা হচ্ছে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, যেটা সূরা বাকারাতে আসছে যে পশ্চিম দিকে মুখ ঘোরানো, পূর্ব দিকে মুখ ঘোরানোতে কোনো সওয়াব নেই, কোনো কল্যাণ নেই। এটা হলো বা এবং র, যেটা হচ্ছে ব্রিজ, আসলে বা এবং র যেটা ব্রিজ। আবার এটাই কিন্তু দেখেন যে র এবং বা যেটা হচ্ছে রব, যেটা আমরা বলি রব্বি জিদনি ইলমা। রবটা কি, রবটা হচ্ছে আসলে যেটা বাড়ে, র এবং বা যেটা হচ্ছে রাবারের মতো, এই যে রাবার, হ্যাঁ, বাড়ে কমে, যে আমার জ্ঞান বাড়িয়ে দাও। তো যিনি বাড়ান তিনি হচ্ছেন কি, রব। এখন এই যে বা এবং র, যেটা হচ্ছে আপনি যে কোনো শব্দের ভিতরে ইংলিশে বি এবং আর, যেটা দেখবেন যে আপনার আসলে কি একটা ব্রিজের মতো। ব্রিজের কাজ কি, যে একটা নদী বা খালের এই পার থেকে ওই পারে আপনাকে আস্তে 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 এইভাবে নিয়ে যাবে, এটা হচ্ছে ব্রিজ, হ্যাঁ, বি আর, যেটা ব্রিজের মতো, ব্রিজের কানেকশন।
তো এখন ব্রিজ তৈরি করার জন্য যেখানে বর্ষা হয়, আপনার পানি আসে বাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে, তখন এরকম সাঁকো বাঁশ দিয়ে করে সাঁকো করা হয়, অথবা লোহার ব্রিজ তৈরি করা হয়, অথবা আপনার ঢালাই দিয়ে ব্রিজ তৈরি করা হয়। তাহলে ব্রিজ তৈরির সময় এখন জানি না যে আমাদের দেশে কনস্ট্রাকশনে যারা কাজ করে তাদের কি সমস্যা, যে রডের বদলে বাঁশ যেটা দেয় আর কি, বাঁশ দিয়ে আসলে সাঁকো তৈরি করা হয়। যে বা যেটা হচ্ছে যে কোনো সিস্টেম যেটা রান করে, এখন এটা লোহার হোক, সাঁকোর হোক, বাঁশের হোক, ইলেকট্রনিক্স হোক, ইলেকট্রিক্যাল হোক, যে কোনো ব্রিজ একটার সাথে একটা যখন যে কোনো সিস্টেম, এটা আগুন হোক, পানি হোক, মাটি হোক, বাতাস হোক, যে মূল উপাদান, যে আপনি যে সৃষ্টির যে মূল উপাদান, আমি সৃষ্টির যে মূল উপাদান, সেটা হলো আমাদের সৃষ্টি পানি থেকে, মাটি থেকে, তারপরে বাতাস, তারপরে আগুন, যে টেম্পারেচার আমাদের ভিতরে কীভাবে আছে। আমার যে উৎস, মায়ের গর্ভ থেকে আমি আসছি, পানি থেকে, মাটি থেকে, আল্লাহ মাটি থেকে আমাকে সৃষ্টি করছেন। তারপরে হচ্ছে পানি থেকে, আমার বডিতে পানি আছে, আগুন যেটা হচ্ছে টেম্পারেচার, আমার রুহ আছে, বেঁচে আছে, আমার শরীর গরম, মারা যাব, ঠান্ডা হয়ে যাব, ঠিক আছে। ডক্টর বলবেন যে হি ইজ নট এনি মোর, সরি। তো এটা হচ্ছে বা এবং যেটা হচ্ছে ব্রিজ, হ্যাঁ, যে কোনো একটা যখন কোনো একটা সিস্টেম যখন রান করে, সেটা কঠিন, তরল, বায়বীয়, আগুন, পানি, মাটি, বাতাস, যে কোনো পদ্ধতি যেটা কোনো কিছু রান করে। যেমন এটা একটা আপনার কি বলে যে আপনার ওয়াচ, যেটা আগে বালুঘড়ি বলা হতো আর কি। বালুঘড়ি কি দেখেন যে সিস্টেমটা কিভাবে রান করে, এটা ধরে দিলে এটা কতক্ষণ সময় এই যে বালুটা পড়তেছে দেখা যায় কিনা কাছ থেকে, পড়তেছে, নিচে জমা হচ্ছে, উপর থেকে এটা কতক্ষণ সময় এটা খালি হবে, এটা কিন্তু একটা সিস্টেম বা পদ্ধতি রান করতেছে এখানে, রাইট। এখন বালিটা কিন্তু আবার বাইরেও পড়ে যাচ্ছে না কেন, এটা সৎ বাধা দিয়ে রক্ষা করতেছে এই যে গ্লাসটা, সৎ, হ্যাঁ, বা। তো এরকম বাধা দিয়ে রক্ষা করে যে কোনো সিস্টেম বা পদ্ধতি, এটা হচ্ছে আসলে সব। আর যেটা হচ্ছে আসলে রান করে, দৌড়ায়, যে বালিটা উপর থেকে নিচে দৌড়াচ্ছে। এখন ধরেন যে এটা গেল আপনার ঘড়ির কথা বললাম, এখন লিকুইডের কথা যদি বলি, যেমন এটা একটা বডি স্প্রে, তাহলে তাহলে কি দেখা যাচ্ছে মনে হয়, তাহলে এটা আপনার কি আপনার বায়ুর সাথে মিশে গেল, রাইট। আবার এটা হলো একটা গ্লু, তো এই গ্লুটা বা আঠা যেটা ফেভিকল, এটা যদি আপনার খুলে রাখি তাহলে কি হবে, যে সৎ করে রাখতে হবে, সৎ যে বাধা দিয়ে রক্ষা করলে এই সিস্টেমটা থাকবে। আর যদি এটা খোলা থাকে তাহলে কিছুক্ষণ পরে এটা জমে নষ্ট হয়ে যাবে। সে ধরেন আপনার যে এই যে মার্কার, হ্যাঁ, এটা যদি খোলা রাখি 5-10 মিনিট, আধা ঘন্টা, তাহলে কি এটা শুকিয়ে যাবে, পরে আর কাজ করবে না। তাহলে এটা পরবর্তীতে লেখার জন্য, রান করার জন্য এটাকে বাধা দিয়ে রক্ষা করতে হবে। এটা হলো এই যে সদ, বাধা দিয়ে রক্ষা করা। এখন যে ইস্যুটা হচ্ছে সদ আপনার বডিতে কোথায়, সদ হচ্ছে এটা, যে বাধা দিয়ে রক্ষা করে, হ্যাঁ, সিস্টেম বা পদ্ধতি। আর যেটা রান করে আপনার ফুসফুস, লাং, হ্যাঁ, যে মাস্টার অর্গানগুলো আছে, বক্সিন লাগলে কি এটা বাধা দিয়ে রক্ষা করবে। তাহলে প্রবাহ হয় যে আপনার এই যে আমার ব্লাড সার্কুলেশন হচ্ছে, এয়ার সার্কুলেশন হচ্ছে, তো এটাকে বাধা দিয়ে রক্ষা করার জন্য যে মাস্টার অর্গানটাকে ধরে রাখছে। তো এখন এই কনসেপ্ট কিন্তু আপনার মাথায়ও, এটা কিন্তু হাতেও, যখন কেউ আঘাত করবে এটা বাধা দিয়ে রক্ষা করবে। তাহলে এটা হচ্ছে সব। তো কোনো কিছু আপনার রান করার জন্য, যেমন একটা ব্রিজ দিয়ে আপনি যাবেন, সাঁকো দিয়ে যাবেন, তাহলে বাঁশ যদি শুধু দেওয়া হয়, ধরার জন্য কিছু না থাকে, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন। অনেকে পারে, যে সার্কাস টার্কাস যারা দেখায় আর কি, তো সেটাও তাদের কিন্তু সেই ইন্টেলেক্টটা থাকে যে কিভাবে ব্যালেন্সটা তারা রাখবে। তো এটা হচ্ছে সদ, বাধা দিয়ে রক্ষা করে, যেটা কোরআন থেকে আমরা দেখেছি। এখন সেটা কি ভালো কাজে বাধা দিয়ে খারাপটা রক্ষা করে, না খারাপ কাজে বাধা দিয়ে ভালোটা রক্ষা করে? এটা তো আসলে স্থান, কাল, পাত্র, ব্যক্তি বিশেষ বুঝে কনটেক্সট থেকে অর্থটা নিতে হবে, যেটা হচ্ছে সব। সব মানে হচ্ছে আপনার এরকম যে কি, যে আপনার সদ বাধা দিয়ে রক্ষা করা। যেমন আমি এখন কালিটাকে রক্ষা করবো, তাহলে এটাকে বাধা দিয়ে রক্ষা করবো যেই সিস্টেমের মাধ্যমে। এখন সে ধরেন যে আপনার এটা যে কোনো কিছু আপনার বাধা দিয়ে মানে কি আসলে কোনো কিছু আপনার বাইরে রাখা। যেমন আপনার কি বলবো, যেমন এটাই দেখাচ্ছিলাম, এই যে সবর, এখানে ব এবং র, এই সটা
ছুটে গেল। তাহলে এটাকে আটকানোর জন্য এই যে এই সিস্টেমটার ভিতর দিয়ে তাকে রক্ষা করতে হবে সব। এখন এইখানে ধরেন একটা ভিটামিন এরিয়া আছে, তাহলে এটা যদি খোলা রাখি তাহলে এটা ড্যাম হয়ে যাবে। এটার ভিতরে তুলা দেওয়া আছে সদ বা সাব্বর। এখন এটা আগুনের ক্ষেত্রে হতে পারে যে কন্ট্রোল, যে ফ্যান বাতাসের কতটুকু বাতাস আপনার দরকার, রেগুলেটর দিয়ে আপনি ফ্যানের যে ঠান্ডা বেশি লাগতেছে তাহলে ফ্যানটা বন্ধ করে দিবেন, এসিটা বন্ধ করে দিবেন। আবার যে গরম বেশি লাগতেছে তাহলে এসির টেম্পারেচার কি করতে হবে আপনার, যে অ্যাডজাস্ট করতে হবে আপনার বডির সাথে। ফ্যানের বাতাস, লাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘুমাবেন তাহলে লাইটটা বন্ধ করে দিতে হবে, আবার ঘুম শেষ তাহলে আপনি বের হয়ে যাবেন। এখন এটা আগুন হতে পারে, আলো হতে পারে, পানি হতে পারে, বাতাস হতে পারে, যে কোনো জায়গায় যখন কোনো একটা কিছু আপনার সাদ যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে, মানে কন্ট্রোল করে যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে। এটা এখন সুইচ সিস্টেমও হতে পারে, আপনার রিমোট সিস্টেমও হতে পারে, আপনার যে সেন্সগুলো আছে সেগুলোও হতে পারে। আপনি চাইলে খারাপ জিনিস শুনতে পারেন, খারাপ জিনিস দেখতে পারেন, চাইলে আপনি বাধা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেন। এটা কয়বার? একবার? এটা বারবার। এটা হচ্ছে যেটা হচ্ছে সাবার। এখন সাব মানে হচ্ছে আসলে কোনো কিছু আপনার সেট করা, হ্যাঁ, যে যেন ভেঙে না পড়ে। যে আমি একটা বিল্ডিং বানাইতেছি, দেখা গেলো যে ফাউন্ডেশন দিতেছি, পিলার দিতে গিয়ে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা বাধা দিয়ে রক্ষা করতে পারবে না। এটা স্ট্রং হইতে হবে, যেটা হচ্ছে আপনার